উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চিঠিটা এইভাবে সে লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বা'দ ফাকাদ বালাগানি কিতাবাক ওয়া ফাহিমতু মা যাকারতা ফাআরিদ আলাল হুসাইন আইয়ুবাইয়া লিয়াজিদ ইবনে মুআবিয়া হুয়া ওয়া জামিউন আসহাবি ফাইদা ফাআলা যালিকা রাইনা আসসালাম। তারিখুত তাবারিতে এসেছে, ইমামের বিষয় সিদ্ধান্ত জারি করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আম্মা বা'দ, পর কথা হলো, ফাকাদ বালাগানি কিতাবা, তোমার পত্রটা আমি পেয়েছি, তোমার পত্রটার সম্পর্কে ফাহিমতু মা যাকারতা, আমি যা বুঝার বুঝেছি এবং তোমাকে সেই বিষয় স্মরণ করে আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। ফারিদ আলাল হুসাইন, হুসাইনেরকে জানিয়ে দাও, ফারিদ, হুসাইনকে আরজ করো, আইয়ুবাইয়া, সে যাতে বায়াত গ্রহণ করে, লিয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে নিঃশর্তে সে যাতে বায়াত গ্রহণ করে, হুয়া ওয়া জামিউন আসহাবি, সে এবং তার সাথে যত সাথী সঙ্গী আছে সবাই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, তখন তাকে ছেড়ে দেওয়া হবে। ফাইদা ফাআলা যালিকা, যদি তারা এটা গ্রহণ করে, রাইনা, তারপর কি করা যায় আমি দেখব, আসসালাম, আমার এই কথাটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ওমর বিন সাদ এই চিঠিটা পড়ে শোনালো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, না, এটা কখনো সম্ভব নয়, আমি বাতিলের সামনে মাথা দিব কিন্তু মাথা নোয়াবো না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চিঠিকে প্রত্যাখ্যান করলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুধু চিঠিটা প্রেরণ করে ক্ষান্ত হয় নাই, সে শাম্মার বিন জুলজাওসানকে, আমরা যেটাকে শিমার বলি, শিমারের নাম আমরা সবাই জানি না, শিমার আসলে তার নাম শিমার নয়, তার নাম হচ্ছে শাম্মার, তার বাবার নাম হচ্ছে জুলজাওসান, অর্থাৎ তাকে বলা হতো শাম্মার বিন জুলজাওসান, তাকে কারবালাতে প্রেরণ করলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, হুসাইন ও তার সঙ্গী সাথীরা যদি আমার সিদ্ধান্ত মোতাবেক ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ না করে বা আনুগত্য স্বীকার না করে, তাহলে ওমর বিন সাদকে বলবে তাদের বিরুদ্ধে লড়াই করতে। ওমর বিন সাদ যদি তাদের বিরুদ্ধে লড়াই করতে কোনো ধরনের ঘড়িমসি করে, তাহলে তার গর্দান উড়িয়ে দিবে। এটা কে বলছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিল শাম্মার বিন জুলজাওসানকে, তুমি এই মর্মে আমার চিঠিটা পৌঁছে দিবে ওমর বিন সাদকে, যে ওমর বিন সাদ হুসাইন এবং তার সাথী সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করবে যদি তারা বায়াত গ্রহণ না করে। সে যদি লড়াই করতে দেরি করে, তুমি তাকে হত্যা করবে, তার স্থলাভিষিক্ত হিসেবে তুমি সকল সেনাদের সর্বাধিনায়ক হিসেবে তুমি দায়িত্ব গ্রহণ করবে এবং তুমি নিজেই ইমামের বিরুদ্ধে তুমি লড়াই শুরু করবে। শাম্মার বিন জুলজাওসান সে এসে ওমর বিন সাদকে এই বিষয়টা বলল। এটা আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ডে ৩২৯ নম্বর পৃষ্ঠায় এসেছে। বিভিন্নভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ৭ মুহররম ৬১ হিজরি মঙ্গলবার ইবনে জিয়াদ অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিল, ফোরাত নদীর পানি বন্ধ করে দাও, মরুভূমির মধ্যে পানি ছাড়া মানুষ বাঁচাটা খুব কঠিন। ৭ মুহররম মঙ্গলবার ইবনে জিয়াদের নির্দেশক্রমে ওমর বিন সাদ পানি বন্ধ করে দিল, অর্থাৎ ফোরাত নদীর তীর ঘিরে সে সেনার সদস্য মোতায়েন করলো, যাতে করে ইমাম হুসাইনের কোনো সাথী সঙ্গী পানি সেখান থেকে সংগ্রহ করতে না পারে। পানি সংগ্রহের ক্ষেত্রে তারা বাধা প্রদান করা শুরু করলো। পানির বাধা প্রদানের নেতৃত্ব দিচ্ছে আমর বিন হাজ্জাজ। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীদের ব্যাপারে দোয়া করলো আল্লাহর কাছে, তাদের যাতে করে পিপাসা বেড়ে যায়, অর্থাৎ যদি তাদের পিপাসা বেড়ে যায় তাহলে তারা পানির জন্য আসবে, আমরা তাদেরকে হত্যা করতে পারব। পরবর্তীতে ঐতিহাসিকগণ বলে কিছুদিন পর ওই আমর বিন হাজ্জাজ তীব্র পানির পিপাসায় তার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। এটা আল বিদা ওয়ান নিহার ৮ম খণ্ডে ৩২৮ নম্বর পৃষ্ঠায়। এরপর ওই যে হুর বিন ইয়াজিদ ১০০০ প্রথমে অশ্বরোহী বাহিনী নিয়ে হযরত হুসাইনকে অ্যাটাক করলো। তিনি দেখতে পেল আসলেই তো হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা জুলুম করছে, তিনি বিষয়টা ভালোভাবে নিতে পারলেন না। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চুপে চুপে গেল আর বলল, হে ইমাম, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার সাথে আমার আগে যে ব্যবহারগুলো হয়েছে এটা নিতান্তই আমার অন্যায় হয়েছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। হুর বিন ইয়াজিদ তিনি কুফার একজন সাহসী বীর ছিল। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে তার কাছে ক্ষমা চাইয়ে তার সাথে যোগ দিল। অতঃপর তিনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করল আর কুফাবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য পেশ করল। হুর বিন ইয়াজিদ বলল, হে কুফাবাসীগণ, তোমরাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফা নগরীতে তোমরাই আহ্বান করেছ, তোমরাই শপথ করে বলেছিলে ইমামের প্রাণ রক্ষায়, ইমামের জীবন রক্ষায় তোমরা তোমাদের জীবন বিসর্জন দিয়ে ইমামকে রক্ষা করবে। আজ তোমরাই তাকে এই কুফা পর্যন্ত, এই কারবালা পর্যন্ত এনে পাপিষ্ঠ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে তোমরা ছেড়ে দিয়েছ। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে মদিনায় যেতে দিচ্ছে না, ইয়াজিদের সাথে সে বোঝাপড়া করবে সেখানেও যেতে দিচ্ছে না। সর্বশেষ পুরাতের অপুরন্ত প্রবাহমান পানিও তাদের জন্য তোমরা অবরুদ্ধ করে রেখেছ। তোমরা কখনো ইসলামের পক্ষের শক্তি হতে পারো না। তোমরা নামাজ পড়তে পারো, তোমরা বড় বড় জামা গায়ে দিতে পারো, লম্বা লম্বা জুব্বা, লম্বা লম্বা পাগড়ি মাথা দিতে পারো, তোমরা কখনো ইসলামের পক্ষে শক্তি নয়। যে ইসলাম দুলিশ্বাত হয়ে যাচ্ছে, ইসলামের আদর্শ দুলিশ্বাত হয়ে যাচ্ছে, তোমরা একটা বক্তব্য দিতে পারো না, একটা বিবৃতি দিতে পারো না, একটা প্রতিবাদ জানাতে পারো না, তোমরা কখনো ইসলামের পক্ষে শক্তি হতে পারো না। ঠিক কিনা বলে? হুর বিন ইয়াজিদ তিনি আরো দুঃখ করে বললেন, পুরাতের অপুরন্ত প্রবাহমান পানি, এই পানিগুলো কুকুর শুকর পর্যন্ত নির্বিঘ্নে নির্ভয়ে পান করে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর আহলে বায়াতরা, তাদের জন্য তোমরা অবরুদ্ধ করে রেখেছ। এই বিস্তীর্ণ পৃথিবী, এই পৃথিবীতে কুকুর শুকররা অবাধে বিচরণ করছে, কিন্তু কলিজার টুকরা রসুলের সন্তান, রসুলের নাতি ইমাম হুসাইনকে এই জমিনের মধ্যে বিচরণ করতে দিচ্ছ না। হুর বিন ইয়াজিদ কুফাবাসীর উদ্দেশ্যে আল্লাহর নামে শপথ করে তিনি সেদিন বলেছিল, ওয়াল্লাহি, আল্লাহর নামে আমি কসম করে বলছি, ইন্নী উখাইয়ারু নাফসি বাইনাল জান্নাতি ওয়ান নার, আমি নিজেকে, নিজের বিবেককে, নিজের নফসকে এই আবেদন করেছি, বাইনাল জান্নাতি ওয়ান নার। হো হুর বিন ইয়াজিদ, তুমি কি জান্নাতের পক্ষে যেতে চাও নাকি জাহান্নামের পক্ষে যেতে চাও? আমার বিবেক আমাকে বলেছিল সেদিন, আল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, লা আখতারু আলাল জান্নাতি শাইআন ওয়ালাউ কুতি'তা ওয়াহুররিকতা, আমার মন, আমার বিবেক আমাকে এটা বলেছে, তোমাকে যদি টুকরা টুকরা করা হয়, যদি আগুন দিয়ে জ্বালিয়ে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, এরপরেও জান্নাতের চাইতে তুমি অন্য কিছুকে অগ্রাধিকার দিতে পারো না। সুতরাং আমি ইয়াজিদের পক্ষ থেকে আমি নিজেকে বিতাড়িত করে নিলাম, আমি নিজেকে ইমাম হুসাইনের পক্ষে অর্থাৎ জান্নাতের পক্ষে আমি নিজেকে বিসর্জন দেওয়ার জন্য আমি অবতীর্ণ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনি একটু লক্ষ্য করে দেখুন, সাধারণ মানুষ যদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে সরকার গ্রেফতার করতে পারে না। গণতান্ত্রিক এটা তার অধিকার। ধরেন আমরা সাধারণ মানুষ, আমি যদি সরকারের বিরুদ্ধে 1 ঘন্টা বক্তব্য দিই, সরকার আমাকে গ্রেফতার করতে পারবে না। এই অজুহাতে যে সরকারের বিরুদ্ধে আপনি কথা বলেছেন কেন, অন্য কোনো মামলা দিতে পারে। এটা আমি গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বলছি আপনাকে। সাধারণ মানুষ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকার তাকে গ্রেফতার করার অধিকার নাই। কিন্তু একটা সেনাবাহিনীর প্রধান, সে যদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে অথবা 1 মিনিট বক্তব্য দেয়, তার কি চাকরি থাকবে? তার সেনা আইনের মুখোমুখি হওয়া লাগবে।
তাকে কোর্ট অফ মার্শালে তার বিচার করা হবে। তাহলে ইয়াজিদের পক্ষ থেকে হুর বিন ইয়াজিদের এরকম একটা ঝুঁকি আছে না নাই? তাহলে দেখেন, হুর বিন ইয়াজিদ কিন্তু বড় ধরনের একটা ঝুঁকি নিয়ে ফেলল। সে জানে আমি যদি বিদ্রোহ করি আমাকে কোর্ট অফ মার্শালের মুখোমুখি হতে হবে, কিন্তু সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে মামলা দেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন, সেটা আমি নাই বললাম। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা সরকারের অধিকার নাই, অন্য মামলা দিবে। হুজুরের মোবাইলে এ পাওয়া গেছে, সে পাওয়া গেছে, জঙ্গি বা আলবদর আসাম বা ইয়াবা পাওয়া গেছে, অথবা ফেন্সিডাল পাওয়া গেছে, এরকম বিভিন্ন অজুহাত দিতে পারে, কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলেছে এই জন্য তাকে গ্রেপ্তার করতে পারে না। তাহলে দেখেন, হুর বিন ইয়াজিদ অনেক বড় ধরনের একটা ঝুঁকি নিয়ে ফেলল। এই ঝুঁকিটা যদি কুফার ওই মুসলিম বিন আকিলের হাতে যে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল, তারা যদি এই ঝুঁকি নিতে পারত, তাহলে কি ইমাম হোসাইনকে শহীদ হওয়া লাগতো? এই ধরনের সুবিধাবাদ জিন্দাবাদ কিছু মুসলমানের কারণে জালেমরা যুগের পর যুগ, বছরের পর বছর মাজলুম মানুষের উপর জুলুম করে যাচ্ছে, ঠিক কিনা বলে?